ম্যাম তুমি কিন্তু এক কথা বলো। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ক্বালা তাআলা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, আজ আমরা যে উদ্দেশ্য এখানে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সকলেরই জানা, তা হচ্ছে সমাজ কল্যাণ ফাউন্ডেশন ইফতার মাহফিল এবং আলোচনা অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বিচার বুদ্ধি সম্পন্ন হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি আছে। এই পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি আছে যা মানুষের তুলনায় অনেক হিউজ পরিমাণ বড়, ঠিক না বলেন? এই পৃথিবীতে যেটা জমিনে চলে সেটা হাতি, যার উপরে মানুষ চড়ে থাকে। শুধু কি তাই, এই পৃথিবীতে ব্লু ওয়েল বলা হয়, নীল তিমি, সবচেয়ে বড়, যার কয়েক টন খাবারই একবারে লাগে। অথচ সেই তিমিকে কিন্তু জ্ঞান দেয়নি, জ্ঞান দিয়েছে কাকে? মানুষকে। ওই তিমি যদি কেউ একটা শিকার করতে পারে সে একবারে ধনী হয়ে যেতে পারে। তা সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, আমাদের বুদ্ধি দিয়েছে। এজন্যই দিয়েছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। কথা ঠিক কিনা? এই তোমরা দুইজন এখানে আসো তো একটু, নাই মানাচ্ছে না, এখানে আসো, আসো আসো, এই আপনিও এখানে আসেন আপাতত, যখন লোক আসে তখন নাই। হ্যাঁ হ্যাঁ, সামনে কারো দরকার নেই, খারাপ লাগছে একদম। ঠিক আছে, ওকে ওকে ওকে, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আজ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল আপনারা সকলে অবগত আছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 15 ছিল, কত বললাম বলেন? যখন মাত্র 15, তিনি একটা সংগঠন করেছিল, তিনি একটা সংস্থা গড়ে তুলেছিল, তার নাম হিলফুল ফুজুল। কি বললাম বলেন? সেখানে অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত যারা ছিল, ওই সময় যারা একদম গরিব অসহায় ছিল, তাদেরকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্নভাবে তাদেরকে সেবা করত। তা সম্মানিত উপস্থিতি, বলতে চাই আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকে সে কথা কোট করেছে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর বিষয়ে তিনি আজিম শব্দটা ব্যবহার করেছে, যা অন্য কোন নবীর ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেনি। শুধু কি তাই, তিনি আরও বলেছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আর কেউ নয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই আদর্শ মোতাবেক আজ আমরা কি করছি দেখেন, আজ বিভিন্ন সংগঠন, বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু গড়ে উঠেছে, ঠিক না কথা বলেন? গতকাল আমি প্রোগ্রামে ছিলাম, আমার আলোচনা আপনারা অনেকে শুনেছেন মিডিয়াতে। আমার প্রোগ্রাম মোস্তফাল মুজাহিদদের ওখানে আমার যে আলোচনা ছিল, আমি সেখানেও বললাম যে এরকম অসংখ্য সংগঠন সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এই সংগঠনের মাধ্যমে যে উঠতে হয় এটা দেখাই গেছে কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তিনি নিজে বলেছে যে আনা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে আমি পৃথিবীতে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে লোকজন বলে যে তোমরা তার কাছ থেকে কি নিবে? তিনি তো কোনো ইউনিভার্সিটিতে পড়েনি, তিনি কোনো বিদ্যালয়ে যায়নি, তিনি কোনো মাদ্রাসায় পড়েনি। ভাইরা আমার, এই পৃথিবীর মানুষের মগজ অনেক ছোট, কারণ তারা একটা জানে আর একটা জানে না। তার শিক্ষক ছিল স্বয়ং কে? কথা বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত বিষয় বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। ভালো কাজ করলে কীরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কীরকম শাস্তি হবে। তা সম্মানিত উপস্থিতি, বলতে চাই
যে সমাজ কল্যাণ ফাউন্ডেশন তারা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর তারা এগিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। কথা বলবেন না কেউ, কথা শোনেন। তারা হাঁটি হাঁটি পা পা করে তারা অনেক দূর তারা এগিয়ে গেছে। যদি সমাজে কেউ অসুস্থ হয় কেউ কিন্তু আগে যায় না। আমরা যারা আছি আমরা কিন্তু আগে যে তাদের খোঁজ খবর নিই, আমরা যা পারি তাদেরকে আর্থিক সহযোগিতা করি। সমাজে দেখেন আমরা প্রথমেই ইফতার মাহফিল করেছি। আপনারা অনেকে জানেন যে আমরা যারা অসহায় দুর্বল এদের ঘরে ঘরে আমরা ইফতারি পৌঁছে দিয়েছি, ইফতারি সামগ্রী। এই যে সামনে আমরা তাদেরকে ইফতারি সামগ্রী এবং কিছু হাদিয়াও দেব, যাতে করে তারা আমাদের আসলে দেখেন যে ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট এ কোড অফ লাইফ। ইসলাম চায় যে ইসলাম চায় যে সমানভাবে চলতে। গ্রামে একটা লোক সে সিমাই কিনতে পারছে না, সে একটা জামা কিনতে পারছে না, সেও একদম অসহায়ের মতো আছে। ইসলাম কখনো এটা চায় না। এই জন্য ইসলাম প্রথমে ব্যবস্থা করেছে কিসে জানেন? জাকাতের। কি বললাম, কথা বলেন। জাকাতের ব্যবস্থা করেছে। যে জাকাতের অর্থ দ্বারা আসলে আমরা যে জাকাতটা দিই এটা হয় কিনা মহান আল্লাহ ভালো জানে। তবে জাকাত দেওয়া সিস্টেম বিশ্ব নবীর কাছে একজন এসেছিল, আমার বিশ্ব নবীর কাছে এসে বলেছিল, হে আল্লাহর রাসূল আমাকে কি কিছু দিন। বলছে তোমার ঘরে কিছু আছে? সে বলছে আমার ঘরে কম্বল আছে। তা বিক্রি করে বিশ্ব নবী তাকে কুঠার কিনে দিয়েছিল। বলেছিল যাও বন থেকে কাঠ কেটে খাও, কাঠ কেটে পরিশ্রম করো। সেই লোক কয়েক বছর পরে জাকাতের অর্থ নিয়ে চলে এসেছে বিশ্ব নবীর কাছে। জাকাত হচ্ছে এটা, আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আপনি তাকে একটা গাভী কিনে দিলেন, আপনি তাকে একটা ছাগল কিনে দিলেন, যাতে করে এর দ্বারা সে স্বাবলম্বী হয়ে পরবর্তীতে সে কী হয়, কথা বলেন, নিজেই জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেয়। এটাই কিন্তু মূল বিষয় কিন্তু জাকাতের। কথা বুঝছেন আমার ভাইরা আমার? কিন্তু আমরা সম্পূর্ণ উল্টোটা করি। আমরা সম্পূর্ণ কী করি, কথা বলেন, উল্টো করি। আসলে এর থেকে আমাদের ফিরে আসতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, এই জন্য আমি বলতে চাই, যদি আপনারা জাকাত দেখেন যে জাকাত যদি কারোর 1 লক্ষ টাকার উপরে 1 বছর যদি কারোর মালিকানায় থাকে, 1 বছর, কারণ 7.5 তোলা সোনা মানে 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা যদি কারুর মালিকানায় থাকে, তা 52.5 ভরি রূপার যে বর্তমান মূল্য 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। আমি এটা সম্পর্কে পড়ালেখা করে দেখেছি। আর সোনার যে দাম প্রায় 9 লক্ষ টাকার কাছে। তা বর্তমান রূপার যে দাম সে তুলনায় 1-1.5 লক্ষ টাকা অনেকের ঘরে আছে না বলেন, কথা বলেন। এবং 1-2 বছর নয়, 5 বছর অতিক্রম হয়ে গেছে, অনেকে পড়ে আছে। তার মানে কি জানেন? আপনার জাকাত ফরজ হয়ে গেছে। ওই টাকা অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আমরা কি কেউ দিই? বলেন। ওই সম্পদগুলো সাপ হয়ে গলায় পেঁচানো হবে, আপনাকে দংশন করতে থাকবে যে তুই আমার সেই সম্পদ, যেটা গরিবের হক ছিল, অসহায় লোকের হক ছিল, তুমি সেটা কি করনি, তুমি সেটা দেওনি, প্রদান করনি। তা সম্মানিত উপস্থিতি বলতে চাই, যদি আপনারা যোগ্য কোনো ব্যক্তিকে না পান, পুকুরিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে দেবেন, এরা যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায় দেবে। আর একটা বিষয় যে ফিতরা, সদকাতুল ফিতর, সদকা মানে দান, সদকা মানে কি বললাম, কথা বলেন, সদাকাতের বহুবাসন। আর ফিতরা এটা ভাবে দরাবা এবং নাসারায়ের মাজদার। এর অর্থ হচ্ছে যে ভাঙার মাধ্যমে যে দানটা আমরা করি, রোজা ভাঙার মাধ্যমে কী করি, কথা বলেন। আমরা রোজা রেখে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি। আমরা রোজা রেখে অনেক সময় পানি দেখা যাচ্ছে যে মনে হচ্ছে খেয়ে ফেলেছি কুলি করতেছে, এত পিপাসা লাগছে। এই জন্য এটার দ্বারা, এই সদকাতুল ফিতরের দ্বারা মহান আল্লাহ এটা মাফ করলেও করতে পারে। সম্মানিত উপস্থিতি, সদকাতুল ফিতর এটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। কোনো উলামা একরাম বলছে যে এটা নিসাব পরিমাণ সম্পদ হতে হবে। আবার কেউ কেউ বলছে না, যদি আপনার খেয়ে পরে কিছু টাকা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, তাহলেও আপনাকে কি করতে হবে, সদকাতুল ফিতর প্রদান করতে হবে, ফিতরা যাকে বলি। তবে বর্তমানে একটা সবচেয়ে দুঃখের বিষয়, এই সদকাতুল ফিতর দেওয়া যায় আটা দিয়ে, যেটা গম, দেওয়া যায় জব দিয়ে, দেওয়া যায় হচ্ছে খেজুর দিয়ে, পনির দিয়ে, আর হচ্ছে কিশমিশ দিয়ে। তা আমরা যে অর্থটা দিই কোনটার দ্বারা জানেন? অনেক ধনী লোক, সে মনে করেন যে অনেক ধনী লোক, সেও কত ফিতরা দিচ্ছে, 115 টাকা সর্বনিম্ন, কত, কথা বলেন, আধা সা, অর্থাৎ আধা সার মূল্য, অর্থাৎ সেখানে 1 থেকে 1.5 কেজি একটু বেশি হবে, 1 থেকে 600 গ্রাম হবে। এই পরিমাণ মূল্য আমরা দিচ্ছি, মানে যে 2000 টাকা দেওয়ার মালিক সে দিচ্ছে কত, 115 টাকা।
তার এই ফিতরাটা আদায় হবে কিনা মহান আল্লাহ ভালো জানে। কিন্তু সদকাতুল ফিতর কিন্তু আমাদের দেওয়ার বিষয়টা কিন্তু শুধু ওই আটা গম দেখে নয়। কিশমিশ যদি ধরা হয় 2000 টাকার উপরে হচ্ছে, খেজুর যদি ধরা হয় 2000 টাকার উপরে, পনির যেটাকে আমরা মাখন বলি এটা ধরলেও কিন্তু 2000 টাকার উপরে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি দেখেছি তাই আমি বলছি, সমাজে ওই 115 টাকা দিলে আমার হয়ে যাচ্ছে না ভাই। ইসলাম এমন একটা জীবন বিধান, এমন একটা জীবন বিধান যেখানে পরিপূর্ণতা আছে, বলেন না সুবহানাল্লাহ। এক খ্রিস্টান গবেষক তিনি বলছে যদি পৃথিবীতে মুসলমানরা যাকাত আদায় করত তাহলে অন্তত মুসলমানদের মধ্যে কোনো গরিব লোক থাকতো না। থাকতো বলেন? থাকতো না। ফিরে আসো মুসলমানরা, উই আর দ্য গ্লোরিয়াস নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই ছিলাম গৌরবান্বিত জাতি, পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই ছিলাম যেখানে যা আবিষ্কৃত হয়েছে, যেখানে যা ইনভেন্ট হয়েছে কন্ট্রিবিউশন ছিল মুসলমানদের। কিন্তু আজ সেটা হচ্ছে না কেন? আজ সেটা না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে তোমাদের জন্য আমি দুটো জিনিস শিখে যাচ্ছি। কয়টা? যদি তোমরা এই দুটাকে আঁকড়ে ধরো কোনো দিন জিন্দেগিতে তোমার পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে, এক ছিল কিতাবুল্লাহ, দুই ছিল সুন্নাতে রাসূল। সেটা আমরা ভুলে গেছি। সেটা আমরা কি করেছি কথা বলেন? আর রমজান পরবর্তী দু একটা কথাই বলে আমি শেষ করব, যে মানুষের মধ্যে দেখবেন যে এই পবিত্র রমজান মাসের আমাদের বিষয়টাই ছিল যে পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি 11টা মাস আমরা এই রমজান মাসে যেরকম চলেছি এরকমই চলবো। কিন্তু রমজান মাস শেষ হওয়ার পর দেখবেন কি ডিজে গানের আড্ডা বসে গেছে। ওই দুনিয়ার আর কিছু পোলা পান যদি টাকা দেন আপনার, এর দ্বারা আপনি গুনাহগার হবেন। আনফুসাকুম ওয়া আহলিকুম, না নিজে বাঁচো, তোমার আহাল যারা আছে, পরিবারের মেম্বার যারা আছে এদেরকেও বাঁচাও। ওই ডিজে পার্টি করে খোলা গাড়িতে করে ঈদের পর দেখেন কি অবস্থা হয়। আমি বলতে চাই, আমি মানব কল্যাণ ফাউন্ডেশনকে বলেছি এবং আমরা যাই আছি আমরা সকলে এর দ্বারা প্রতিরোধ গড়ে তুলব। আমরা অবশ্যই প্রতিরোধ গড়ে তুলব। যারা এই ডিজে গান করতে খোলা গাড়িতে আমাদের এলাকা দিয়ে যাবে, ভেঙে গুড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ঈমান। কিন্তু আমরা তো কিছুই করি না। আমি দেখেছি সিলেটে তারা পুলিশের সহযোগিতা করেছে, বলছে ভাই আপনারা ঠিক কাজ করছে। এদের দ্বারা কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। এরা এত জোরে গান চালায়, এরা এত ডিজে গান চালায়, যার কারণে কিন্তু ওই যারা ড্রাইভ করে এরাও কিন্তু কন্ট্রোল করতে পারে না, এরা ঠিক থাকতে পারে না। এদের দ্বারাও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তা এর দ্বারা, কারণ এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে বলেছে যে ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস। এখানে অধিকাংশ মুফাসসির লাহুয়াল হাদিস দ্বারা গান বুঝিয়েছে। ইবনে মাসুদ তিনি বলছে এটার দ্বারা গান বোঝানো হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ তিনি বলছে এর দ্বারা যারা বিনিয়ে কথা বলে, যারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলে, এই গানকে বোঝানো হয়েছে, যার দ্বারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিষেধ করে দিয়েছে যে কোনো ঢোল, কোনো বাজনার সাথে মুসলমানদের কোনো রিলেশন থাকতে পারে না। কথা ঠিক কিনা কথা বলেন? আপনারা এর বিকল্প আছে না? এর বিকল্প কিন্তু গানও আছে। আপনারা শুনবেন, ইসলামিক গান শুনবেন, আপনারা সাইমিমের গান শুনবেন, আপনারা কলরবের গান শুনবেন, হৃদয়টা একদম জুড়িয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? ওই সমস্ত বেহাপানা, উলাঙ্গপানা, ওই ডিজে যে গানগুলো আপনাদের পরিহার করতে হবে। আমি মাঠে যাই, আমি বর্তমানে কৃষিকাজের সাথে আমি ইনক্লুড আছি। আমি দেখি অধিকাংশ কৃষক, দুঃখের বিষয়, তারা কোনো সঙ্গীত শোনে না, তারা কোনো ওয়াজ শোনে না, তারা অধিকাংশ গান শোনে। খুব দুঃখের বিষয় এটা। কেন? তুমি যদি এবার আরেকটা দুঃখের বিষয়, অধিকাংশ কৃষকই তারা রোজা রাখেনি। যদি তারা ভোর থেকে কাজ করত, বিকল্প আমি দেখেছি অনেকে ভোর থেকে কাজ শুরু করেছে, তারাও রোজা রেখেছে, তারা রোজা রেখে তারা কাজ করেছে। আরে মিয়া, যারা অফিসে থাকে, আজ যারা মাঠে কায়িক পরিশ্রম করে, এদের রোজা তোমার রোজা এক না, তোমার সব অবশ্যই বেশি দেবে। কারণ মহান আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে আস-সাওমুলি ওয়া আনা আজজিবিহি, রোজা আমার জন্য, এর সব আমি নিজ হাতে দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। অথচ কি করলো? সম্পূর্ণ বিপরীতটা করে বসলাম। তো সময় উপস্থিতি আমি আরেকটা কথা বলবো, যে আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, যে পটকা ফোটানো, পটকা। ইন্নাল মুবাজ্জিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপসাইকাররা কার ভাই? শয়তানের ভাই। কার ভাই কথা বলেন?
আপনারা এই পটকা কেনার জন্য, যাকে বাজি বলি আমরা, এই বাজি কিনে সন্তানদের দেবে না, টাকা চালি দেবে না, যে কী কিনবে আগে জিজ্ঞাসা করবেন। এ দ্বারা কিন্তু আপনিও কিন্তু শয়তানের ভয় হয়ে যাচ্ছেন। কথা শুনছেন আমার? আর একটা বিষয়, বেপর্দা হয়ে চলা। ঈদের দিন কিভাবে চলা কথা বলেন? বেপর্দা, বেহায়া, উলাঙ্গপানাভাবে চলা শুরু হয়ে যাবে আমাদের সমাজে। ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দিন যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। দৃষ্টিকে কী রাখে কথা বললাম বলেন? নিচু রাখে, নিচু। একটা বেগানা নারীর দিকে চোখ চলে গেছে, কি করতে হবে কথা বলেন? নিম্নগামী করতে হবে, নিচের দিকে। কিন্তু আমরা কি উকিমের আরো দেখি, উরি বাবা কী যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? অধিকাংশ কিন্তু এটা করে। আমি দেখি অনেকে 2-3 বারও তাকাই। এটা এই চোখের মধ্যে তোমার সীসা ঢালা হবে, এই চোখের মধ্যে তোমার সীসা ঢালা হবে। আর শুধু কি পুরুষদের বলেছে? না, মহিলাদেরকে আল্লাহ বলে দিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মুমিন যারা মহিলারা তোমরা আছো মুমিনা, এদেরকেও মহান আল্লাহ বলে দিয়েছে তোমরাও জানো কি করবে, তোমরাও জানো কোনো পরপুরুষের দিকে কি করবে না, দৃষ্টি বারবার দিবে না। কিন্তু এটা সম্পূর্ণ উল্টো হয়। মহান আল্লাহর আইন যেখানে মানা হবে না, সেখানে কি আসবে কথা বলেন? অশান্তি। আজ অধিকাংশ মারামারি হয় কিন্তু এই কারণে, মহিলাদেরকে কেন্দ্র করে কিন্তু মারামারি হয়, দেখবেন, ঠিক কিনা কথা বলেন? আজ সমাজটা কিন্তু আজ কুলসিত হয়ে গেছে, আজ সমাজটা কিন্তু নষ্ট হয়ে গেছে ভাইরা আমার। এর থেকে আমাদের ফিরে আসতে হবে। তা সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে সমাজ কল্যাণ ফাউন্ডেশন, আমাদের যে চিন্তা, আমাদের যে চেতনা, আপনারা ইতোপূর্বে সবই দেখেছেন। কিন্তু আমাদের, আপনারা বলেন তো, আমাদের কোনো কাজ কি খারাপ আছে? কোনো কাজ কি খারাপ আছে? তারপরেও আমরা দেখতে পাই যে আমাদের অনেক বিষয় নিয়ে বিভিন্নভাবে কথা বলা হয়, বিভিন্ন মানুষকে ভুল বোঝানো হয়। তা আমি এটা বলতে চাই, আমাদের যে কাজগুলো, আমাদের যে পরিকল্পনাগুলো, সবই ওই হিলফুল ফুজুল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখা গিয়েছে সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করি। তো সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আপনারা এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বিভিন্ন পরিকল্পনার কথা বলবেন, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন সাহায্য সহযোগিতা, এই জাকাতের একটা অর্থ, ফিতরার একটা অর্থ আপনারা এখানে দিতে পারেন। এই যে আমি নিজের কথা বলি, আমার ভাই কিন্তু অসুস্থ অনেক, তিনি প্রায় মৃত্যু যন্ত্রণায় ভুগছে, এমন একটা অবস্থা তার। আমি দেখেছি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আমরা যারা আছি, আমরা কিন্তু আগে এগিয়ে গেছি। আমরা এগিয়ে যে তাকে কিছু হাদিয়া দিয়েছি, যাতে করে সে কি পেতে পারে কথা বলেন? যাতে করে সে চিকিৎসা পেতে পারে, যাতে করে সে কিছু এর দ্বারা সে এটা পেয়ে সামথিং যাই আমরা পেরেছি, আমরা দিয়েছি। তা আপনারাও পারেন। ফিতরার একটা অর্থ যদি যোগ্য কোনো ব্যক্তিকে না পান, জাকাতের একটা অর্থ আমাদের সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে দিবেন, যাতে করে আমরা পরবর্তীতে আমরা অসহায় যারা আছে, দুর্বল যারা আছে, যারা বিভিন্নভাবে যারা রোগাগ্রস্ত, এদেরকে আমরা এই অর্থটা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। বিভিন্নভাবে মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। ইতিপূর্বে আপনারা অনেক কিছু দেখেছেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের কাজ, আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা বহু গুণে বেড়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন সংগঠনের জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দুই কথা বলো, আরে বলো না, সমস্যা নেই। ঢাকাতে বলেই আসলাম, তা আবার কি আছে, কনে ফুটে হাতেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।